হায় রে, আমার প্রিয় নেত্রী, প্রিয় অভিভাবক রুমিন ফারহানা আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়ন পাননি। এই সংবাদটা দেখার পর আমার কিডনির হাড় ভেঙে গেছে। রাগে দুঃখে কষ্টে আমার 3 দিন ধরে বাথরুম হচ্ছে না। কমরের উপর বসি ঠিকই, কিন্তু যখনই প্রিয় নেত্রীর কান্না ভেজা চোখগুলো ভেসে উঠে তখনই হাগু আটকে যায়। চিন্তা করে দেখেন ভাই একবার, রুমিন ফারহানার মতো একজন নম্র, ভদ্র, শিক্ষিত, সুন্দরী অভিনেত্রী মনোনয়ন পাননি। এটা কি কোনোভাবে মেনে নেওয়া যায়? আজ যদি শেখ হাসিনা ক্ষমতায় থাকতেন তাহলে এই দিন কখনো দেখতে হতো না। আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় বিএনপি যদি নির্বাচনে অংশ নিত তাহলে আর কেউ মনোনয়ন পাক আর না পাক, প্রিয় নেত্রী রুমিন ফারহানা ঠিকই মনোনয়ন পেতেন। হাজার হোক, বোরকা শামীমের প্রিয় ছোট বোন বলে কথা। বিএনপির দুঃসময়ের বাঘিনী, স্বৈরাচারের দম ফাটা আওয়াজ আর ত্যাগের নাম যদি কেউ হয় তা নিঃসন্দেহে রুমিন ফারহানা আপা। যখন বিএনপির অন্য সব নেতাকর্মীরা টেম্পো স্ট্যান্ড দখল করতে ব্যস্ত, চাঁদাবাজি করতে ব্যস্ত, আকাম কুকাম করতে ব্যস্ত, তখন প্রিয় নেত্রী টকশোতে বিএনপির আকাম কুকাম ঢাকতে গলা ফাটিয়ে একের পর এক হাসা মিসা কথা বলেছেন। রুমিন ফারহানার মতো এমন সাহসী আপাকে মনোনয়ন না দেওয়া মানে বিরিয়ানি রান্না করে মাংস না দেওয়া। বিএনপি আসলে ইতিহাসে সবচেয়ে বড় অবিচারটা করে ফেলেছে আপাকে মনোনয়ন না দিয়ে। আমি এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। একই সাথে আগামী দিনে দেশ গড়ার নায়ক তারেক রহমান ভাইয়ের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, বিষয়টি বিশেষভাবে বিবেচনা করুন। এই জাতি স্বৈরাচার মুক্ত ভবিষ্যৎ, ন্যায়ভিত্তিক সমাজ গঠনের জন্য রুমিন ফারহানা আপার মতো সাহসী, মেধাবী, নীতিবান অভিনেত্রীর আজ সবচেয়ে বেশি প্রয়োজন।